যেটা ইস্যু, যেটা বলছিলাম আমাদের হ্যান্ডেলটা বা টিটা কোনো একটা জায়গায় একটু বেন্ট আছে। মানে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে দেখতেই পাচ্ছ বাইকটা এখন ফুল স্টার্ট হচ্ছে। তো আজকে আমি যাচ্ছি আমার বাইকের ফোর্থ সার্ভিসিং করতে বারাইপুর কেটিএমে, পার্থদার এখানে। তো একটু নর্মাল ফোর্থ সার্ভিসিং যেটা পিরিয়ডিকলি হয় সেটা হবে। তার সাথে একটা ইস্যু আছে, সেই ইস্যুটা তোমাদেরকে বলবো কী ইস্যু আছে বাইক চালাতে যাতে। তো চলো মোটো ব্লগ সেটাবে আমরা রেডি হয়ে তোমাদেরকে আরও ফার্দার ডিটেলস বলছি। তো বন্ধুরা, আমার বাড়ি থেকে বারাইপুর খুব একটা বেশি ডিস্টেন্স না। এখন আমরা পেপসির এখানে বাইপাসটাতে উঠলাম। তো আমার বাড়ি গড়িয়া স্টেশনে। তো এখান থেকে জাস্ট এই রাস্তাটা সোজা নিয়ে নেব আমরা, একদম বারাইপুর বাইপাসের উপর দিয়ে উঠে একদম স্ট্রেট আমাদের বারাইপুর কেটিএমের সার্ভিস আর শোরুম। তো আমি বারাইপুর সার্ভিস সেন্টার থেকে করাই, কেন যে এখানে আমার মনে হয় কাজটা সবার থেকে বেস্ট হয়। তোমার এক একটা নিডকে এরা বোঝে, কি গাড়িতে ইস্যু হয়েছে সেটাও ওরা আন্ডারস্ট্যান্ড করে ওটাকে সর্ট আউট করে। তো একটু বলে দিই আজকে আমার গাড়িতে কি ইস্যু আছে। মেনলি তো এমনি ইঞ্জিন রিলেটেড কোনো ইস্যু নেই, সাসপেনশন সকর সব কিছুই ঠিকঠাকই আছে। ফোর্থ সার্ভিসিং হতে চলেছে জাস্ট আন্ডার 10,000 কিলোমিটার। মেনলি বলে দিই আজকে কি হবে সার্ভিসে। তো গাড়ি মোটামুটি ঠিকঠাকই আছে। তো পিরিয়ডিক মেনটেন্যান্সটা ফোর্থ সার্ভিসটা ডিউ ছিল। লাস্ট আমি জুলাই মান্থে করেছিলাম আমার থার্ড ফ্রি সার্ভিস। তো সিস্টেমেটিকলি আমি সার্ভিসটাকে মেনটেন করতে চাই, তো তার জন্য যাচ্ছি। আর মেন যেটা ইস্যু যেটা আমি ফেস করছি, তোমরা যারা আমার পুরীর ব্লগটা দেখেছো তারা রিলেট করতে পারবে। যে আমি বলছিলাম আমাদের হ্যান্ডেলটা, মানে গাড়ি দেখো ছেড়ে দিলে গাড়িটা কিন্তু স্ট্রেট যাচ্ছে, দেখো গাড়ি কিন্তু স্ট্রেট যাচ্ছে। তো গাড়ির হ্যান্ডেলের বা টিটা কোনো একটা জায়গায় একটু বেন্ট আছে, মানে এদিকটা একটু ওঠা আছে, এদিকটা একটু নিচু আছে। তার জন্য আমাকে এরম না ধরে আমাকে এরম ধরতে হচ্ছে। আর এই কারণে কি হচ্ছে যে লং রাইডে যখন যাচ্ছি তখন এই জায়গাগুলো আমার ব্যথা করছে। তো এই একটা ইস্যু ফেস করছি আমি, এটাই মেজর ইস্যু। আশা করি আজকে সুমনদা থাকবে, সুমনদা এই ইস্যুগুলো ভালো ক্যাচ করতে পারে আর সর্ট আউটও করতে পারে। তো এই হলো মেন আমার ইস্যু। তাছাড়া মোটামুটি সব ঠিকঠাকই আছে। তো ইঞ্জিন অয়েল দেখি চেঞ্জ করতে হয় কি হয় না, কেন যে লাস্ট আমি যখন সার্ভিস করেছিলাম তখন 7,500 এরম ছিল। তো এখন 9,200 হতেই চলছে জাস্ট। তারা গাড়ি একদম মাখন আছে, অ্যাক্সেলারেশন, টার্ন, এর পারফরমেন্স আর তো কিছু আমার বলার দরকার নেই। হ্যান্ডেল ইস্যুটাই এই কেটিএম বাইকটার আমি যারা দেখছি, কেন যে আমি নেওয়ার পরে একবার তো হ্যান্ডেল বেন্ড ছিল, তখন সর্ট আউট হয়েছে। তো এটার জন্য একটু আমার সারপ্রাইজিং এটাই লাগছে যে এবার আমার ফার্স্ট টাইম যখন আমার হ্যান্ডেল বেন্ড হয়েছিল তখন আমার গাড়ি পড়ে গেছিলো আমার হাত থেকে, মানে বেশি জোরে না, স্লাইড আমি সাইড স্ট্যান্ড করতে গিয়ে সাইড স্ট্যান্ডটা হয়নি, পড়ে গেছিলো, তো তাতে বেন্ড হয়েছিল। তো এইবার গাড়ি কিন্তু পড়েনি, গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিছুই হয়নি। তো তারপরেও কেন এইবার হ্যান্ডেলটা এরকম বেঁকে গেল, আশা করি তোমরা ভিডিওটাতে নোটিস করতে পারছো কিনা আমি জানি না, কিন্তু এই দিকটা একটু ঢুকে আছে আর এই দিকটা একটু উঠে আছে, এটাই হলো সমস্যা। তো এইবারটা গাড়িটা না পড়ে না কোনো অ্যাক্সিডেন্টে গিয়ে কীভাবে হলো এটাই একটু সারপ্রাইজিং, তাছাড়া কোনো ইস্যু নেই। আশা করি আজকে ইস্যুটা সলভ হয়ে যাবে। বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা ভালো কাটুক, সবার জন্য প্রসপারাস হোক, সবার জন্য এনজয়েবল হোক, আর সবার ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করো, খুশি থাকো। অল দি বেস্ট ফর দিস ইয়ার। তো এটার জন্য আরেকটা প্রবলেম হচ্ছে কি, যখন আমি বেন্ডে যাচ্ছি আমি ফুল কনফিডেন্সলি গাড়িটাকে বেন্ড করতে পারছি না, কেন জানি মনে হচ্ছে যে একটু মানে স্কিড খেয়ে যাবে। নর্মালি যতটা আমি মানে যদি সব কিছু ঠিকঠাক থাকে, যেইভাবে আমি গাড়িটাকে এটা কর্নারিং করতে পারি সেই ফিলটা আমি পাচ্ছি না, এটা আরেকটা প্রবলেম হচ্ছে এটার জন্য। তো সব কিছু মনে থাকে না, এরকম বাইক চালাতে জিনিসগুলো আমার মনে পড়ে যায়। আর এটা হলো আমাদের বারাইপুর বাইপাস, এটা হয়ে বারাইপুর যাওয়া খুবই সুবিধা হয়ে গেছে। একদম স্ট্রেট আমাদের ঢালাই ব্রিজ হয়ে বাইপাসটা আসছে, ফ্লাইওভারে উঠে একদম স্ট্রেট বারাইপুর। মানে এটার জন্য বারাইপুর তুমি 10-15 মিনিটের মধ্যে ঢুকে যেতে পারো, যেখানে আগে বারাইপুর মেন রোড দিয়ে যেতে গেলে মোটামুটি আধ ঘন্টা টাইম লাগতো।
আর বন্ধু ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদেরকে আমি ইন ডিটেলস বলে দেবো ফোর্থ সার্ভিসিংয়ে আমার কত খরচা হয়েছে, কত আমার কী কী পার্টসে কী কী অ্যামাউন্ট লেগেছে। তো তোমাদের একটা হেল্প হয়ে যাবে, একটা আইডিয়া হয়ে যাবে তোমাদের যে ফোর্থ সার্ভিসিংয়ে একটা কত খরচা হতে পারে। তো ভিডিওটা কন্টিনিউ করো, আর যদি ভালো লাগছে এখনও অবধি তাহলে প্লিজ একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা একটু দয়া করে ক্লিক করে দাও, কেন যে তোমরা শুধু একটা ক্লিকই করবে কিন্তু আমার জন্য প্রচুর হেল্প হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, চলো ভিডিওটা এনজয় করি। ওই দেখো কি অবস্থা, ব্রেকডাউন হয়ে গেছে, তো সুমোকে টানছে। ঠিক আছে ভাই, তোমরা সাবধানে যাও। তো গাইস যেটা বলছিলাম, দেখো এই যে কর্নারটা যখন আমি আরও বেশি লিন করতে পারি, তবে সেই লিনটা এখন আমি করতে পারছি না। এই একটা কনফিডেন্সে আমার অভাব হচ্ছে এই হ্যান্ডেলটার জন্য। দেখা যাক কি বলে। এটা আমার মনে হয় না যে হ্যান্ডেলটা বেল্ট আছে, আমার মনে হচ্ছে যে টি বা 4 কিছু একটাতে ইস্যু আছে, বা এই যে হ্যান্ডেলের মাউন্টটা আছে এখান থেকে কিছু একটা ইস্যু আছে। দেখা যাক কি বলে ওরা, আমি তো আইডিয়া করতে পারছি না কি হয়েছে। তো গাইস ছেড়ে দিলে গাড়ি দেখতে জন্য যেটা বলছিলাম, গাড়ি স্ট্রেট যাচ্ছে, গাড়ি কোনো দিকে টানছে না, কিন্তু হ্যান্ডেলের সেটটা বা টিএসের ঠিক চাই না কি আছে, এটা একটু বেল্ট আছে। চলো তো এখান থেকে লেফট নিয়ে নেব। আমার 10:30টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে নেওয়া ছিল, এখন 11:20 মতন বাজে। কিন্তু 11টার আগে কাজ শুরু হয় না, কেউ এসে যায়, বাইক টাইক সব বের করতে করতে বাইক নিতে 11টাই বেজে যায়। তো চলো যাই, আর এখান থেকে 2 মিনিটের রাস্তা। তো দেখতেই পারলে যে বারুইপুর বাইপাসটার জন্য কত তাড়াতাড়ি এসে তো পারলাম। আর এটা হলো পুরনো বারুইপুর নরেন্দ্রপুর গড়িয়া মেন রোড, এটা দিয়েই আগে আসতে হতো সব কিছু, গাড়ি ফাড়ি এখন এটা দিয়ে মেন সব যায়। এটা দিয়ে আসতে গেলে একটু সময় বেশি লাগে তোমাদের। তো গাইস যে সামনে দেখতে পাচ্ছ কেটিএমের শোরুম, আর কেটিএমের সার্ভিস সেন্টারটা হলো ঠিক পিছনে। তো আমরা এই গলিটা দিয়ে ঢুকে যাব। তো চলো বন্ধুরা, আমরা এসে গেছি কেটিএমের সার্ভিস সেন্টারে। তো সুমনদার সাথে দেখা হয়ে গেছে। সো গাইস আমাদের এখানে কাজ হয়ে গেছে, তো চলো এখান থেকে বেরোই। আর যেতে যেতে বলি কি কি চেঞ্জ হলো, কি প্রবলেমটা সলভ হলো কি হলো না, আর কি ইস্যু হয়েছিল। চলো বন্ধুরা, লেটস গো। বারুইপুর বাইপাসে আবার উঠছি। তো এসছিলাম 11:30টার দিকে, আর এখন বাজে 4:45। তো এই টাইমটা লাগলো এখানে, ফাঁকাই ছিল, কিন্তু অনেক কটা জিনিস চেঞ্জ হয়েছে। আর যে ইস্যুটা ছিল সেটাকে 2-3 বার করে চেক করতে হয়েছে, যেটা তোমাদেরকে বলেছিলাম হ্যান্ডেলের ইস্যুটা। তারপর গিয়ে একটা সলিউশন বের করা গেছে। বলি তোমাদেরকে কত টাকা বিল হলো। সো বিল হয়েছে 3840, 3840 টাকা বিল হয়েছে। বন্ধুরা তোমাদেরকে বলি কী কী জিনিস চেঞ্জ হলো। তো যেটা বিল অ্যামাউন্ট হয়েছে সেটা হলো 3840। তো ফার্স্টে যেটা চেঞ্জ হয়েছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে, বোরিং চেঞ্জ হয়েছে, এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, স্পার্ক প্লাগ চেঞ্জ করেছে, আর তোমার একটা তোমার ফিউল ফ্ল্যাশার অ্যাড করেছে তোমার থ্রটল বডিটা ভালো রাখার জন্য।
আর 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 কিছু না। আর তোমার যেটা হয়েছে লেবার চার্জ কত 1060 টাকার মতন ওদের লেবার চার্জ। তো এই জিনিসগুলো কাজ হয়েছে। আর যেটা মেজর ইস্যু ছিল, যেটা তোমাদেরকে বলেছিলাম, হ্যান্ডেলের ইস্যুটা, হ্যান্ডেলটা পুরোপুরি মানে স্ট্রেট লাগছে না আমার। তো ওরাও রিয়েলাইজ করেছে যে হ্যান্ডেলটা স্ট্রেট নেই। তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি হ্যান্ডেলেরও না, টিয়েরও না। যেটা ওরা বললো এই প্রবলেমটা হচ্ছে ডিউ টু মাই টায়ার। হ্যাঁ বন্ধুরা, বলছে টায়ারটা এক সাইডে অনেক সময় হয়ে যায়, খারাপ রাস্তায় উপর দিয়ে গেলে আনইভেন রোল হয়ে যায়। তো টায়ারটা নাকি বাহ খুবই সুন্দর লাগছে, ভিউটা সন্ধে হতে চলেছে। তো যাই হোক, ব্যাক টু দ্য টপিক। তো টায়ারটা আনইভেন রোল হয়েছে বন্ধুরা। তো আনইভেন রোল হওয়ার জন্য টায়ারটা এক সাইডে একটু বেশি ক্ষয়ে গেছে। এবার তার জন্যই ওদের বক্তব্যতে যত প্রবলেম হচ্ছে, তার জন্য গাড়িটা এক সাইডে টানছে বা আমার মনে হচ্ছে যে হ্যান্ডেলটা একটু টেরা দেখা। তো যাই হোক, টায়ারটা এখন চেঞ্জ করে একটা মোটা খরচা। আর জাস্ট 9200 কিলোমিটারই হয়েছে, এখনও 10,000 কিলোমিটার জাস্ট হবে, আরও 800 কিলোমিটার বাকি। তো একটু সারপ্রাইজিং ব্যাপার এটাই লাগলো যে এত তাড়াতাড়ি টায়ারটা যে ওয়ার্ন আউট হলো। তো তাও একবার আমি আমার নিজের একজন আমাদের পাড়ায় একজন মেকানিক আছে, সে বহু বছর ধরে আমার আগের বাইক ও স্কুটিটা ওর থেকেই করাই। তো ওকে একটু দেখাবো। আর তোমার আমার একটা বন্ধুও ওর ডমিনার আছে, ও রাইডে যায়। তো ওর ওখানেও মেকানিক যে আছে তারও ওখানে গিয়ে একবার দেখাবো, দেখি কি বলে। তো যদি সবার মত যদি একই হয় টায়ারটার জন্যই হচ্ছে, তাহলে টায়ারটা চেঞ্জ করব। আর তাছাড়া যদি অন্য কিছু বলে যেটা কেটিএমে এখানে ধরা পড়েনি, তাহলে সেটা সেইভাবে সর্ট আউট করব। তো এই ছিল আজকের ব্লগে, একটা ছোটো মিনি ব্লগ তুমি যদি বলতে পারো। তো একটা জিনিস বলতে হবে যে কেটিএমের জিনিসপত্র দাম, সার্ভিস কস্ট খুবই কম। মানে খুবই কম না, মানে খুবই বাজেটে, মানে এমন কিছু পকেট পিঞ্চিং তোমার হয় না। আর একটা জিনিস বলতেই হবে যে সার্ভিসিং করার পর বাইকটার পুরো মানে পারফরমেন্সই পুরো চেঞ্জ হয়ে গেছে। সেই মনে হচ্ছে সেই বাইক যে শোরুম থেকে বের করে নিয়ে এসেছিলাম। আর যে স্পার্ক প্লাগটা চেঞ্জ হয় না, তো স্পার্ক প্লাগটা ওরা বললো যে ওরা 10,000 11,000-এ চেঞ্জ করে। তো আমি যেহেতু 9,000-এ নিয়ে এসেছি, তো ওরা বললো এখনই করিয়ে নিই, আবার পরে আসবেন। আমি বললাম যে হ্যাঁ, আবার 400-500 কিলোমিটার চালিয়ে কী বা আসবো। তো স্পার্ক প্লাগটা তার জন্য চেঞ্জ করে নিলাম। আর বাদবাকি যেগুলো ছিল সেগুলো সব পিরিয়ডিক জিনিসই ছিল, তো সেটা নিয়ে অত নেই। এয়ার ফিল্টারটা তো আমি মনে করি তাড়াতাড়ি চেঞ্জ করে নেওয়া উচিত। কেন জানি না আমার এখনও সেই ব্যাকা ব্যাপারটা লাগছে। তো আশা করি টায়ারটার জন্য যেন হোক, টায়ারটা হলে তাও শর্ট আউট হয়ে যাবে। এবার টায়ারটা মানে চেঞ্জ করেও যদি শর্ট আউট না হয়, তাহলে তাহলে তো খুবই প্রবলেম, ইস্যুটা তাহলে বোঝা যাচ্ছে না। এটা কর্নার করলে ওই কনফিডেন্সটা আমি পাচ্ছিই না। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগের এইটুকুনি ছিল। আর বাইকটা একদম পুরো স্মুথ হয়ে গেছে, পারফরমেন্সও এখন ভালো আসছে, আগের থেকে আরও অনেক বেটার। তো এইটুকুনি ছিল আজকের ব্লগে। আশা করি তোমাদের এই ব্লগটা আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব করে দিও, একদম ভরে ভরে লাইক করে দিও। যত হবে আমি আরও এরকম ভিডিও আনতে পারবো। আর এইটা কন্টিনিউ হবে, এই প্রবলেমের এটা নিয়ে আমি ব্লগ কন্টিনিউ করবো। তো তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি কিসের প্রবলেম ছিল, তো সেটা শর্ট আউট হলো কি হলো না সব কিছুই জানাবো। তো কন্টিনিউ ওয়াচিং মাই ব্লগস, টিল দেন বাই।